হঠাৎ মনিটরে গ্রাফ একেবারে ফ্ল্যাট, চারদিকে শুধু অ্যালার্মের কান ফাটানো শব্দ। ঠিক এই মুহূর্তেই শুরু হয় জীবন আর মৃত্যুর এক ভয়ানক রেস। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এমন একটা লাইফ অর ডেথ সিচুয়েশন যেখানে ভাগ্য নয় বরং একটা নিখুঁত কোড ব্লু রেসপন্স কিভাবে আক্ষরিক অর্থেই একটা জীবন বাঁচিয়ে আনতে পারে। সিনারিওটা একবার কল্পনা করা যাক। ঘড়িতে তখন সকাল ঠিক ৮:৪২। হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়া ৫৮ বছর বয়সী একজন পেশেন্ট হঠাৎ করে আনরেসপন্সিভ হয়ে গেলেন। মনিটরে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন শো করছে, কোনো পালস নেই, শ্বাসপ্রশ্বাসও পুরোপুরি বন্ধ। একেবারে চরম একটা সংকটময় মুহূর্ত যাকে বলে। পুরো টাইম লাইনটা একটু খেয়াল করলে দেখা যাবে ৮:৪২ অবস্থা খারাপ হওয়ার ঠিক ১ মিনিটের মাথায়, মানে ৮:৪৩-এ কোড ব্লু অ্যাক্টিভেট করা হয়। এরপর টানা ৯ মিনিটের এক শ্বাসরুদ্ধকর লড়াই, আর ফাইনালি ৮:৫১ পালস ফিরে আসে। এই ৯টা মিনিটের প্রতিটা সেকেন্ড ছিল আক্ষরিক অর্থেই অমূল্য। আচ্ছা, এই কোড ব্লু ব্যাপারটা আসলে কি? সিম্পল ভাষায় বলতে গেলে এটি এমন একটা মেডিকেল এমার্জেন্সি যখন কারো কার্ডিয়াক বা রেসপিরেটরি অ্যারেস্ট হয়, মানে হৃৎপিণ্ড বা ফুসফুস হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এই অবস্থায় তাৎক্ষণিক রিসাসিটেশন বা সিপিআর না দিলে রোগীকে বাঁচানো একরকম অসম্ভব। হাসপাতালের সবচেয়ে অ্যালার্মিং সিচুয়েশনগুলোর মধ্যে এটি অন্যতম। এরকম অবস্থায় প্রথম ২ থেকে ৩ মিনিট থাকে সবচেয়ে ক্রুশাল। প্রথমে দ্রুত রেসপন্স আর পালস চেক করতে হয়। এরপর এক মুহূর্ত দেরি না করে অ্যালার্ম বা ফোনের মাধ্যমে কোড ব্লু অ্যাক্টিভেট করতে হয় এবং সাথে সাথেই হাই কোয়ালিটি সিপিআর শুরু করতে হয়। এখানে অন ডিউটি নার্স কিন্তু ঠিক এই কাজগুলোই করেছিলেন, একদম চোখের পলকে। এখন শুধু সিপিআর দিলেই তো হবে না, কোয়ালিটিটা হতে হবে একদম পারফেক্ট। বুকে চাপ দেওয়ার রেট হতে হবে প্রতি মিনিটে ১০০ থেকে ১২০ বার, আর গভীরতা হতে হবে ৫ থেকে ৬ সেন্টিমিটার। তাছাড়া ক্লান্তি এড়াতে প্রতি ২ মিনিট পর পর কম্প্রেসর চেঞ্জ করতে হবে। সবচেয়ে বড় কথা, এই পুরো প্রসেসে কোনোভাবেই কোনো ব্রেক বা বিরতি দেওয়া যাবে না। এই পর্যায়ে এসে ডিফাইব্রিলেটরের ব্যবহার একদম মাস্ট। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ধরা পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ইলেকট্রিক শক দিতে হয়, কারণ শক দিতে ১ মিনিট দেরি হওয়ার মানেই হল সার্ভাইভালের চান্স মারাত্মকভাবে কমে যাওয়া। সোজা কথায় এখানে স্পিডই হল আসল গেম চেঞ্জার। কোড ব্লু অ্যালার্ম বাজার সাথে সাথেই একটা মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম ছুটে আসে। এখানে সবার রোল আগে থেকেই ফিক্সড থাকে। ফিজিশিয়ান বা ডাক্তার পুরো টিমকে লিড দেন। একজন নার্স সিপিআর কন্টিনিউ করেন, আরেকজন আইভি চ্যানেল আর মেডিসিন হ্যান্ডেল করেন, রেসপিরেটরি থেরাপিস্ট দেখেন শ্বাসনালীর দিকটা, আর একজন রেকর্ডার পুরো ঘটনার টাইমিং আর ওষুধের একদম নিখুঁত হিসাব রাখেন। এই স্পেসিফিক দায়িত্বগুলোর কারণে চরম মুহূর্তেও কোনো বিশৃঙ্খলা তৈরি হয় না। বেসিক সিপিআরের পরেই শুরু হয়ে যায় অ্যাডভান্সড লাইফ সাপোর্ট বা ACLS ফেজ। এখানে ট্রিটমেন্টের লেভেল খুব দ্রুত স্কেল আপ হতে থাকে। পেশেন্টকে স্টেবল করতে মেডিকেল টিম আরও কিছু কমপ্লেক্স আর লাইফ সেভিং প্রসিজার শুরু করে দেয়। এই ACLS ফেজের র্যাপিড ফায়ার প্রোটোকলগুলো দেখলে অবাক হতে হয়। প্রথমে ব্যাগ মাস্ক দিয়ে ভেন্টিলেশন, যা দ্রুতই ইনটিউবেশনে শিফট হয়। ওষুধের টাইমিং এখানে সুপার ক্রিটিক্যাল। ঠিক ৩ থেকে ৫ মিনিট অন্তর এপিনেফ্রিন পুশ করতে হয়, আর হার্টের কন্ডিশন মনিটর করার জন্য কাঁটায় কাঁটায় ২ মিনিট পরপর রিদম চেক করা হয়। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে আরেকটা বড় কাজ চলতে থাকে, সেটা হলো 5H এবং 5T রুল ফলো করে কার্ডিয়াক অ্যারেস্টের আসল কারণটা খুঁজে বের করা। শরীরে অক্সিজেনের অভাব, রক্তশূন্যতা, অ্যাসিডোসিস বা কোনো টক্সিনের ইফেক্ট আছে কিনা এগুলো খুব দ্রুত ডায়াগনোজ করে রিভার্স করতে হয়, কারণ রুট কজ সলভ না করলে পালস ফেরানো একদম ইম্পসিবল। আর তারপর ফাইনালি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ঘড়িতে তখন সকাল ৮:৫১। ৩বার শক দেওয়া আর টানা সিপিআরের পর শেষমেশ পালস ফিরে আসে। মেডিকেলের ভাষায় একে বলে রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন বা ROSC। ব্লাড প্রেশার স্টেবল হতেই সাথে সাথে আইসিইউতে শিফট করা হয়। আক্ষরিক অর্থেই এটা একটা বিশাল বড় জয়। কিন্তু এই জয়টা আসলে কতটা রেয়ার সেটা একটু পরিসংখ্যান দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া রোগীদের বেঁচে ফেরার রেট মাত্র ২৫ থেকে ২৬%। ভাবা যায়? এর মানে হলো রেসপন্স টাইম আর কোয়ালিটি এতটা নিখুঁত ছিল বলেই পেশেন্ট ওই লাকি ২৫%-এর মধ্যে সার্ভাইভ করতে পেরেছেন।
তাহলে সাকসেসের মূল মন্ত্রটা কি ছিল? খুব দ্রুত প্রবলেমটা আইডেন্টিফাই করা, টিমের সবার রোল একদম ক্লিয়ার থাকা, আর সিপিআরে বিন্দুমাত্র বিরতি না দেওয়া। উল্টো দিকে একটু দেরি করে কোড ব্লু কল করা, দুর্বল কোয়ালিটির সিপিআর বা কে কি করবে সেটা নিয়ে কনফিউশন, এগুলোই হলো সেই কমন ফেটাল মিস্টেক যা সরাসরি রোগীর জীবন কেড়ে নেয়। আর এখন তো মডার্ন হেলথ কেয়ার এই ভুলগুলো জিরোতে নামিয়ে আনতে দারুণ সব টেকনোলজির হেল্প নিচ্ছে। যেমন রিয়েল টাইম সিপিআর ফিডব্যাক ডিভাইস, যা সাথে সাথেই বলে দেয় কম্প্রেশন ঠিক হচ্ছে কিনা। এছাড়া রেগুলার মক ড্রিল, স্মার্টফোনে ইনস্ট্যান্ট কোড অ্যালার্ম আর ডেটা অ্যানালাইজ করে ডিব্রিফিং করাটা এখন গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে। আজকের এই পুরো আলোচনা থেকে সবচেয়ে বড় যে টেকঅ্যাওয়েটা আমরা পাই তা হল কোড ব্লু মানেই কোনো বিশৃঙ্খলা বা কেওস নয়, এটা পুরোপুরি একটা কন্ট্রোলড ইমার্জেন্সি। প্রথম ১-২ মিনিটের সঠিক অ্যাকশনে ঠিক করে দেয় শেষ পরিণতি। স্পিড, স্কিল আর পারফেক্ট টিম ওয়ার্ক, এই তিনের কম্বিনেশনই আক্ষরিক অর্থে একটা জীবন ফিরিয়ে দিতে পারে। একটা প্রশ্ন দিয়ে আজকের এই এক্সপ্লেনার শেষ করব। মেডিকেল প্রফেশনের সাথে যারা সরাসরি যুক্ত আছেন তাদের নিজেদের অভিজ্ঞতায় কোড ব্লু চলাকালীন রিয়াল লাইফে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা মনে হয়? বাস্তব অভিজ্ঞতা আর থটগুলো কমেন্টে শেয়ার করা যেতে পারে। হয়তো এই আলোচনাগুলো থেকে আমরা আরও নতুন কিছু শিখতে পারব, যা ভবিষ্যতে আরও অনেক জীবন বাঁচাতে সাহায্য করবে।